ভাইয়া আপনার ভালোবাসার মানুষের ধরে আনার জন্য মানুষ পাইছি। বাহ বাহ, হেলেন মারহাবা, সুবাল খায়ের। ভাইয়া জামালপুরের সবচেয়ে থেকে পাওয়ারফুল নেতা হিরো আলম। বলো কি তুমি হিরো আলম ভাই আমার কাজ করবে? হ্যাঁ সমস্যা নাই, আপনি টেনশন করেন না, একটা কল দিলেই সে চলে আসবে। কি বলছো তুমি? আমার ভালোবাসার মানুষ, তার জন্য আমি টেনশন নিব না? সে আমার লাইফ, সে আমার জীবন। তার ওকে ওকে ভাইয়া, আমি এখনই কল দিচ্ছি। হ্যালো। এখন মনে হচ্ছে যে আমি কারেক্ট মানুষটি পেয়ে যাব, আমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য। হ্যালো। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ ফোন করেছিল। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে, শুধু নামটা বলুন। ওকে ওকে, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, কাজ হয়ে যাবে আপনার। তোমার খুব কষ্ট হইতেছে জানো, আমারও খুব কষ্ট হইতেছে। আমি জীবনে প্রথম কোনো মেয়েকে কিডন্যাপ করলাম জানো, আমার শুধু বড় ভাইয়ের মুখের দিকে তাকে এই কাজটা করতে বাধ্য হলাম। এই কাজ করতাম না, শুধু তোমার বাবার কারণে এই কাজটা করতে আমি বাধ্য হলাম। কি কারণে? তোমার বাবা আমার ভাইয়ের বিশাল শত্রু। হ্যাঁ, শুধু তোমার বাবার মুখের দিকে তাকে তোমাকে আনতে হয়েছে। তুমি কিছু মনে করো না, এই জামালপুরে আমার বড় ভাইয়ের উপর দেখে কথা বলে, এটা তো হতে পারে না। তাই তোমার বাবার মুখ বন্ধ করার জন্যে তোমাকে আমি নিয়ে এসেছি এখানে। তোমার বাবা মুখটা বন্ধ করলেই তোমাকে আবার ছেড়ে দেবো। বলছি আমাকে ছেড়ে দেন, এখানে আমাকে বেঁধে রাখছেন কেন? দেবো দেবো, তোমার বাবা আসলেই ছেড়ে দেবো। শুনেন, আপনি চিন্তা করতে পারেন না আমার বাবা আপনাকে কি করতে পারবে। আরে শোনো, অত চিন্তা করলে জীবন চলে না। তোমার বাবা কি করবে পরে দেখবো, আগে আমার বড় ভাইয়ের কাজটা হয়ে যায়। আপনার মনের আশা কখনো পূর্ণ হবে না। হবে হবে, অবশ্যই কাজ হবে। যেমন কান টানলে মাথা আছে, তোমারে টানলে তোমার বাবা আসবে। আর তোমার বাবা আমার বড় ভাইয়ের কথা শুনলে তোমাদের আমি আস্তে করে খোলাস করে দেব, কোনো টেনশন করে না। তবে তোমার বাবা যদি আমার বড় ভাইয়ের কথা না শোনে, তুমি কিন্তু জীবিত আর এখান থেকে চাইতে পারবে না। তোমার লাশটা তোমার বাবার কাছে পৌঁছে দেবো, কথাটা মনে রাখো। কোথায় যাচ্ছেন? আমাকে ছেড়ে দেন বলছি। দেবো দেবো, তুমি টেনশন করো না, তোমাকে অবশ্যই ছেড়ে দেবো। ছেড়ে দেব বড় ভাই, টেনশন করেন না, আপনার কাজ হয়ে গেছে। ওরে আমি গরিব বাড়িতে আটকে রাখছি, আপনি সময় মতো আপনার কাজ হয়ে যাবে। ওকে বড় ভাই। Big boss, big boss, big boss, big boss, big boss. হেলেন মারহাবা, সুবাল খায়ের। ভাইয়া এই যে আমার সেই বড় ভাই। আরে বড় ভাই, বড় ভাই আপনি কোনো টেনশন করেন না, আপনার কাজ হয়ে গেছে। পাখি খাঁচায় বন্দি করে রেখেছে ভাই। বড় ভাই আসুন, বড় ভাই বসুন, এই যে আপনার পাখি। ভাইয়া আমার ভালোবাসা মানুষ এইভাবে বেঁধে রাখছে। ভাইয়া খাঁচায় বাঁধলে উড়ে যাবে, এই জন্য খাঁচায় আটকে রাখি। ছাড় দেন ভাইয়া, ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন। আরে ভাইয়া কি করেন, খুলে ভাইয়া এ আপনি কাকে ধরে নিয়ে আসছেন? কেন ভাইয়া, আপনার মনের মানুষ রিয়া?
এ তো আমার রিয়া নয়। আমার ভালোবাসা মানুষের জন্য আমি এই টাঙ্গাইল থেকে আসছি। এ আপনি কাকে ধরে নিয়ে আসছেন? বড় ভাই আপনি কোনো টেনশন করেন না, আমার ছেলে ফেলে মানে ভুল করে অন্য রিয়াকে ধরে এনেছে। এটা নাম রিয়া, ওরা তো ছবি দেখেনি, তারে নিয়ে আসতে হবে। তবে আপনি টেনশন করেন না, আমি থাকতে আপনার মনে মানুষকে কেউ কেড়ে নেবে হইতেই পারে না বড় ভাই। ভাইয়া অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছ থেকে। আমার ভালোবাসা মানুষকে নিয়ে আমি টাঙ্গাইল ফিরবো, এর আগে ফিরবো না ভাইয়া। চলেন আমি বসে কথা বলবো আপনার সাথে। ওকে ওকে, অবশ্যই আপনি ছেড়ে দেন। ছেড়ে দেবো, টেনশন করে না, ঠিক আছে বড় ভাই? আপনি ঠান্ডা হন, চলুন। আপনার ভালোবাসা মানে অবশ্যই আপনাকে খুঁজে দেবো, আসুন আপনি। ছেড়ে দেন আমাকে। হ্যালো, এই হারামজাদা, এই তুই রিয়া নামে যে মেয়েটাকে ধরে আনতে বলেছিস, শালা হারামজাদারা কারে ধরে নিয়ে এসেছিস? আরে এ তো রিয়া না। ও তা অবশ্যই ঠিক বলেছিস তোর। আরে রাখ বড় ভাই, ভুলটা তো আপনার। আপনি যে মেয়েটাকে ধরে আনতে বলেছেন সেই মেয়ের তো বাবার নামই বলেননি আপনি। ভাই আপনি তো আগেই বলছেন, আমি বুঝতে পারছি। এই রিয়াকে আমি চিনি, আগে থেকে জানি, কিন্তু এ তো সে রিয়া না। আচ্ছা ঠিক আছে, ভুল যখন আছে আপনি ওই মেয়ের বাবার নাম আর মেয়ের নাম বলুন। ওই মেয়ের বাবা হলো এই জামালপুরের 26টা মসজিদের সভাপতি উনি। কি বললেন? না না, এই আপনি কি বলেন? আপনি যার কথা বলেছেন সে তো আমার মাথার মুকুট, এ কাজ আমি করতে পারবো না। ভাই আপনি কি বলছেন? ও রিয়াকে আমি ভালোবাসি। না, আপনার ভালোবাসার জন্য তো আমি আমার বড় ভাইয়ের সাথে আমি বেইমানি করতে পারবো না। আর আমার ভালোবাসার জন্য আমি ইয়াসিন তালুকদার সব কিছু করতে পারি। তবে আর একটা কথা বলে রাখি, আমার বড় ভাই তুলে কেউ একটু। আরে থামুন, গল্প এখানেই শেষ না। আমাদের রিয়াকে না নিয়ে আমরা ফেরত যাব না। টাঙ্গাইল শুক্রপুর থেকে আসছি। আমাদেরকে এতই বোকা ভাবছেন যে আমার রিয়াকে না নিয়ে আমি এখান থেকে যাব? তবে হ্যাঁ, বোনাস হিসাবে আপনি যে রিয়াকে ধরে নিয়ে আসছেন ওই রিয়াকে আমি ধরে নিয়ে যাবো। আমার রিয়াকে যে পর্যন্ত না পাবো এই পর্যন্ত আমি এই রিয়াকে ফেরত পাবেন না। চলো। এই শোন, রিয়াকে নিয়ে আয়। যে পর্যন্ত আমার রিয়াকে না পাবো এ পর্যন্ত তুই এই রিয়াকে পাবি না। আর শুনে না, আপনি কোনো টেনশন করবেন না, আপনার কোনো ক্ষতি হবে না। আমি আপনাকে নিয়ে যাচ্ছি, সয় সম্মানের মতো আপনার বাবার কাছে আমি ফেরত দেবো। এ আমার রিয়াকে দিবে, তারপর আপনাকে আমি ফেরত দেবো। ওকে, এই গুড বাই। এহলেন মারহাবা, সুবাল খায়র। এত বড় হিম্মত! হ্যালো, পুলিশ স্টেশন? You are under arrest. বিশিষ্ট সমাজসেবক জামালপুরের 26টা মসজিদের মালিক, তার মেয়ে রিয়াকে কিডন্যাপ করা হবে। রিয়াকে কিডন্যাপ আমি করছি? নো অফিসার, রিয়াকে কিডন্যাপ আমি করিনি। আপনি ভুল তথ্য নিয়ে আসছেন। কথা কম ক, রিয়ারে বাইক নিয়ে আয়। অফিসার, রিয়া আমার কাছেই আছে। আপনি রিয়ার কাছে সত্য মিথ্যা যাচাই করে দেখুন। আমি মিথ্যে বলছি না ওই হিরো আলম মিথ্যে বলছে? পুলিশটা কেন দেশ? আগুন আমার নাম। রিয়ারে বাইক নিয়ে আয়। অফিসার, বেশি বাড়াবাড়ি করলে বন্দুকের গুলিটা সোজা রিয়ার খুলিতে উঠবে। পুলিশ অফিসার আপনি থামুন, আপনি আমার আব্বুর সাথে কথা বলেন। হ্যালো আব্বু। হ্যাঁ হ্যাঁ অফিসার আসছে। আচ্ছা কথা বলুন ওদের সাথে। অফিসার আমার আব্বু কথা বলবে। হ্যালো, সালাম আলাইকুম। জি স্যার, জি স্যার, জি জি জি, আচ্ছা ওকে।
ওই মেয়েটা কে? এই মেয়েটা আমার পার্সোনাল সিকিউরিটি। তুমি একজন ওই প্রবাসী মানুষ হয়ে তুমি একটা পার্সোনাল সেক্রেটারি রাখো, কি তোমার বউ? অফিসার ভদ্রভাবে কথা বলুন, ও আমার ছোট বোনের মতো। তুমি একজন মেয়েকে কিডন্যাপ করে বলতেছো আমাকে ভদ্র, তুমি আমাকে ভদ্রতা শিখাও। আমি আপনাকে ভদ্রতা শিখাতে চাই। কেন চাই? সে আপনি যেভাবে তাকে প্রশ্ন করেছেন আর প্রবাসীদের যেভাবে আপনি কথা বলেছেন, সেই জন্যই আপনাকে আমি বলেছি ভদ্রভাবে কথা বলুন। প্রবাসীরা কোনো ভিখারি নয় যে আপনাদের কথায় তারা উঠে বসে প্রবাসীদের বাজে কথা বলবেন, সেগুলো আমাদের মেনে নিতে হবে। কেন অফিসার? তুমি এত বড় একটা ভদ্র মানুষ, সামান্য একটা মেয়েকে তুমি কিডন্যাপ করে আনছো, আবার ভদ্র? তুমি কিসের ভদ্র? আমি তাকে কিডন্যাপ করেছি কি করি নাই সেটা আমরা সত্য মিথ্যাকে যাচাই করতে হবে। আগে যাচাই করুন, তারপরে আমাকে অপবাদ দিন। অফিসার, আপনার রিয়া সাবজেক্ট ফিনিশ। আমি আপনাকে বলেছি আমি মিথ্যা বলি না। আর আপনি হিরো আলমের কথায় আপনি আমার কাছে আসে বললেন আমি রিয়াকে কিডন্যাপ করেছি। এখন আপনি কি বলবেন আমাকে বলেন? তুই তো বেআইনি অস্ত্র রাখস, তোর বৈধ লাইসেন্স আছে? অফিসার, আমি আপনাকে ভালো জানতাম এবং খুব ব্রেনি ভাবতাম। আপনি জানেন না যে আমার কাছে লাইসেন্স প্রাপ্ত 3টা রিভলভার আছে। তা লাইসেন্সটি দেখা আমাকে। আপনি এমন অফিসার নন যে আপনাকে আমার লাইসেন্স দেখাতে হবে। বলো। প্রবাসীদের নিয়ে আপনাদের বাজে কথা বলা আপনার সরকার আপনাকে পারমিশন দিয়েছে? আপনার সরকার যে রিভলভার দিয়েছে সেটা কিসের জন্য দিয়েছে বলেন আমাকে? আর প্রবাসীর বাড়িতে এসে আপনি প্রবাসীর বোনকে বলছেন এটা আপনার কি হয়, অমুক কি হয়, আপনি অবৈধভাবে রিভলভার রাখেন কেন? আপনি যে কথাবার্তাগুলো বললেন, ফার্স্টে যা বললেন, কোনটা ঠিক? আপনার সরকার আপনাকে কি দিয়েছে, কতটুকু পাওয়ার দিয়েছে আপনাকে? পুলিশ কার পারমিশন নেয় না, পুলিশ পারমিশন দেয়। তুমি প্রবাসী হোক আর দেশি হোক, এই কথাটা তোমার মনে থাকা উচিত। আমি অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এখানে এসেছি। আপনি অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসছেন সেটা তো ভুল, সেটা তো আপনি হিরো আলমের কথা নিয়ে আসছেন। এটা আমার বিষয় না। আর আপনি প্রবাসীদের নিয়ে কথা বলছেন। প্রবাসীদের এই বাংলাদেশের অর্থ যোগায়, সেই অর্থের বলে বাংলাদেশ চলে। বাংলাদেশ এমন কোনো জিনিস উৎপাদন হয় না যার বলে আপনি বাংলাদেশ চলে। বাংলাদেশ চলে প্রবাসীদের টাকায়, আর সেই প্রবাসীদের নিয়ে আপনি অসম্মান কথা বলেছেন। নেক্সট টাইম আপনি প্রবাসী নিয়ে একটা বাজে কথা বলবেন, আপনার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব। ওকে, বাই। ইউ আর আন্ডার অ্যারেস্ট। পুলিশের উপর চড়াও হওয়ার কারণে তোমাকে অ্যারেস্ট করা হলো। অফিসার, আমি বলেছি আপনি ভদ্রভাবে কথা বলুন। আপনি জানেন না আমি কে, আপনি জানেন না আমি কে, আমি কে। বাট নেক্সট টাইম আমার বাসায় আসার আগে আমার ব্যাগ রেকর্ড সম্পর্কে জেনে শুনে তারপর আপনি আমার বাসায় আসবেন। ওকে, অনলি 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আমি চাকরি আমরা খেয়ে ফেলতে পারি, আপনি জানেন? পুলিশে জ্ঞান দাস, তাই না? তুই এই দেশের প্রধানমন্ত্রী হ আর বিদেশের প্রেসিডেন্ট হ, পুলিশ অফ পাওয়ার। পুলিশ কাউকে পরোয়া করে না। তোর বাইন দে হেসে এনে যাবো, তোর বাপের ফোন দে। নিয়ে আসকে। দাঁড়ান পুলিশ অফিসার, আপনারা আসবেন সেটা আমি আগেই বুঝতে পেরে যাবেন না আমি দেখুন কাগজটা ঠিক আছে কি। আজকের মতো পার্কে পেয়ে গেলি, নেক্সট টাইম এই ধরনের কাজ করলে আমাদের কাউকে ক্ষমা করা হবে। ওকে, আপনারাও নেক্সট টাইম সচেতন হওয়ার চেষ্টা করবেন। অফিসার, আপনি জেনে যান আমি ইয়াসিন তালুকদার। আমাকে নেক্সট টাইম গ্রেপ্তার করার আসার আগে ভালো করে জেনে আসবেন আমি কে, আমার পরিচয়টা কি। ওকে, গুড বাই। আরে অফিসার, আসেন আসেন।
আমার কাজটা হয়েছে? কাজটা তো করতে গিয়েছিলাম, কিন্তু ওর উনি আগাম জামিন নিয়ে নিয়েছে। কি ওর এত ক্ষমতা, আগাম জামিন নিয়েছে? আচ্ছা হিরো শোন, ও তো রিয়ার প্রতি খুব দুর্বল। হ্যাঁ, ওকে রিয়াকে দিয়ে গাইল কর, তুই একটা ব্যবস্থা কর। ঠিক আছে অফিসার, তুমি ঠিক কথা বলেছো, ওরে রিয়া দিয়ে ঘায়ল করতে হবে। ঠিক আছে, ওই ঘায়ল করার একটা ব্যবস্থা করেন, বাদ বাকিটা আমি দেখি। এই বিষয় নিয়ে তুমি চিন্তা করতে হবে না, এটা আমি দেখবো। ঠিক আছে, লাস্ট উঠি। ঠিক আছে অফিসার, ওকে ওকে। হ্যালো মাই ডিয়ার রিয়া। হ্যাঁ, চিনতে পেরেছো কণ্ঠ শুনে? হ্যাঁ, আমি হিরো আলম বলছিলাম। জি, এখন একটা সুসংবাদ দিই, আপনি ভালো করে শোনেন। আপনার বাবা এখন বর্তমানে আমার কাছে বন্দি, তাই আপনার বাবাকে জীবিত অথবা মৃত না দেখতে চাও, আমার সাথে দেখা করো, নয়তো আমি কি করতে পারি তা তুমি ভালো করে জানো। কি আপনি দেখা করলে আপনার বাবার জানটা ফেরত পাবে। জি, চলে আসুন, আমি আপনার জন্য বাগান বাড়িতে অপেক্ষা করতেছি। আরে এসো এসো। হ্যাঁ আসলাম। আমার বাবা কোথায়? আমার বাবাকে ধরে আনছেন কেন? আরে ওয়েট করো, অবশ্যই তুমি তোমার বাবাকে পেয়ে দেবে। কোথায় রাখছেন আগে তাই বলেন। আহা, কুল কুল, এত হট হলে বাবাকে কিভাবে পাবে বলো তো? ঠিক আছে, তুমি তোমার বাবাকে জন্য এতই অস্থির যখন, তোর বাবাকে তো অবশ্যই পাবে। তবে শুনেন, আপনার এত কথা শুনতে আসি না, আমার বাবাকে বের করে দেন বলতেছি। দেবো দেবো, তবে আমার একটা কথা শুনলে অবশ্যই তোমাকে বাবাকে বের করে দেবো। বলেন, কি শুনতে হবে আপনার কথা? আমার কথা, ওই যে সেদিকে একটা ছেলে এসেছিল না, হ্যাঁ, যে তোমাকে উঠায় নিয়ে গেল আমার মাথায় টাক লাগাইয়া, ওকে ফলে বলে কৌশলে প্রেমের জালে ফালাইতে হবে এবং ওকে যে কোনো মূল্যই এই পৃথিবী থেকে হারিয়ে দিতে হবে, তাহলে তুমি তোমার বাবাকে মুক্ত করে যাবা। সেই কথা আমাকে বলতে পারতেন, কিন্তু আমার বাবা কাঁদছেন কেন? শোনো, কান টানলে বলে মাটা আছে আমি শুনেছিলাম, তাই কান না টানলে তুমি তো শ্বশুর করে আমার কাছে আসছে না, তাই কানটা টান মেরে তুই। আর চুপ করেন। ঠিক আছে, চুপ করলাম। এখন বলেন, আমার কাজটা কি হবে না হবে না? আমার বাবাকে আগে আমার সামনে হাজির করেন, তাহলে আমি আপনার কথা মতো কাজ করব। অবশ্যই হাজির করবো, অবশ্যই হাজির করবো। হাজির করার জন্য তো তোমাকে এখানে এনেছে। তাহলে এখন বলো, তুমি কি আমার সত্যি রাজি, না তোমার বাবাকে এই দুনিয়া থেকে খালাস করে দেবো? আমার কথা বুঝতে পেরেছ? হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পেরেছি। তাহলে বলো, আমার সত্যি কি রাজি? হ্যাঁ, আপনি যা বলবেন আপনার কথা মতো চলবো, আপনার সত্যি আমি রাজি আছি। আমার কথা একটাই, মনে ফলে বলে কৌশলে প্রেমে জেলে ফেলাইতে হবে। হ্যাঁ, আমি পারবো। পারবা? হ্যাঁ, কিন্তু আমার বাবাকে ছেড়ে দিতে হবে। অবশ্যই ছেড়ে দেবো, তুমি আমার কাজ করবা, আমি তোমার বাবাকে ছেড়ে দেবো না? অবশ্যই ছেড়ে দেবো, তুমি টেনশন করো না, শুধু আমার কাজটা করে যাও, ঠিক আছে? ঠিক আছে, আপনি সত্যি আমি রাজি আছি। আর আমরা হচ্ছে যে আমার বাবাকে ছেড়ে দিবেন, কিন্তু ওকে ওকে, আমার বাবার যেন কিছু না হয়। কিছু হবে না, তুমি টেনশন করো না। যাও যাও, তোমার কাছে রিল্যাক্সে কাজটা করো। ঠিক আছে। যাও, ওকে। এবার হবে খেলা। তোর বন্দুক তোর থেকে ফিরে দেবো। ইয়াসিন, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, আর আমি করতেও চাই না। আমি চাই শান্তিশিষ্ট মানুষ, ঠিক আছে? তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করো, তোমারই মঙ্গল হবে। আসলে বন্ধুত্ব করি। আপনার তো হিরো আলমের সাথে সম্পর্ক আছে অফিসার, সেটাকে আপনি কোনো
বলতে পারবেন? হিরো আলম আমার ছোটকালের বন্ধু, ওর সাথে সম্পর্ক আমার আগে থেকে আছে। মানুষের সাথে মানুষ সব বন্ধুত্ব থাকতে পারে, এর সাথে ভালো কিছু হতে পারে না। আমি তো তোমার সাথে বন্ধুত্ব করতে চাইছি। আপনার বন্ধুত্ব আমি রাখলাম, তবে নেক্সট টাইম আমার সাথে গেম খেলতে আসেন না। যদি আসেন আপনারই ক্ষতি হবে, আমার হবে না। পুলিশের সাথে তুমি বলো গেম, গেম তুমি বোঝো? তুমি কি জানো এদেশের পুলিশ গেম খেলে, গেম খেলায়? আর তোমার না খেলা মানুষ বলছে পুলিশের বলো যে গেম, তুমি গেম বোঝো? কথাটা মনে রাখবে, ওকে? ওকে অফিসার, আহলেন, মারহাবা, মারসালাম। কেমন আছেন? তো আপনি চলে গেলেন আবার হঠাৎ করে? আপনাকে না দেখে কি থাকতে পারি? মানে বাসায় গেলে তো আমার ভালো লাগে না, তাই আপনাকে আসলাম। তুমি পুরো কাজটাই ভুল করেছো তো। আরে না, ভুল করি না। আহলেন, মারহাবা। এই তোর এলে আরবি ভাষা থামা, বাংলা বল, ঠিক আছে? আর তুমি কাজের মতো কাজ করছো। শুনেন, এবার তো আমার বাবাকে ছেড়ে দিতে পারবেন? হ্যাঁ, তুমি চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে বাসায় যাও, তোমার বাবা পৌঁছে দেবে, যাও। দেখেন আমার কথা মতো কিন্তু কাজ করেছে, ওই যে ওকে কিন্তু এনে দিছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি বাসায় যাও, তোর বাবা পৌঁছে দেবে। ঠিক আছে। ওকে বল এখন তোর কি হবে? তুই আমার কি বললি? আরবি থামা। হ্যাঁ তুই কি আরবির অর্থ বুঝিস? না, আরবি তুই কি মুসলমান? অবশ্যই মুসলমান। আমি ভাষাটাও বলেছি মুসলমান, আর মুসলমানের ভাষা হলো আরবি ভাষা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অত দামে যে আছে কে হবে কে কে যাবে কে, এসব আমি বুঝি না। আরবিতে খোলা শুনতে বুঝলে একটু বুঝতাম, এসব কথা রাখ। তুই এখন বল, তুই যে আমার মাথায় পিস্তল থেকে রিয়াকে নিয়ে গেলে, সেই রিয়া তোর কই? রিয়া তো এখন আমার কাছে, এখন তোর কি হবে? আলম, আমাকে এতটাই বোকা ভাবিস? তুই যে আরবি নিয়ে কথা বললি, সামনে যে তুই প্রবাসী মন্ত্রী হচ্ছিস, সেটা একবারও কখনো খেয়াল করেছিস? আচ্ছা, তুই আমার এত গোপন খবর কিভাবে জানিস? তুই এক রিয়াকে দিয়ে আমাকে টাম করিয়েছিস, আর তোর বড় ভাইয়ের মেয়ে যে রিয়া, যে আমাকে ভালোবাসে, সে আমাকে সমস্ত বেকআপ দিচ্ছে। ও বুঝতে পেরেছি, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই। তুই যেহেতু আমার সব গোপন খবর জানিস, তাহলে তুই আজ থেকে আমার বন্ধু হবি। ওকে ঠিক আছে, আজ থেকে আমি তোর বন্ধু। ওকে ওকে ডান। ওকে আলম ভাই, আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, আজ আমি থেকে ফার্স্টে বন্ধু হিসাবে আপনার কাছে আসছিলাম, আপনি আমার বন্ধুত্ব গ্রহণ করেছেন, আমি খুশি ভাই। ঠিক আছে, আজ থেকে তুই আর আমি বন্ধু। বন্ধু ওকে ওকে, ঠিক আছে, চল চল। বন্ধু। আমার তো টাঙ্গাইলের ওই এশিয়ান তালুকদারের সাথে এখন সম্পর্ক ভালো, এখন সে আমার বন্ধু হয়ে গেছে। তাই বাকি জীবন যারা বন্ধুত্ব মনে কাটাতে পারি, এবং দোয়া রাখবি আমি প্রবাসে যাই না, তাদের ভালোবাসা নিয়ে ভালো কিছু করতে পারি। ঠিক আছে বন্ধু, তুই বিদেশ যা, তুই প্রবাসী জীবনের যে প্রবলেমগুলো তুই সলভ করে দিবি, কোনো ঝামেলা যদি না হয়, তুই অচিরে ফিরে আস, এটাই আমি চাই। ঠিক আছে বন্ধু, আমার দোয়া রাখিস, আমি তোর দেশ ও জাতির জন্য ভালো কিছু কাজ করতে পারি। আমি অবশ্যই চাই। ওকে ওকে গুড বাই। ওকে। না না, সিনেমা শুরু করবো। দেখেন, শুনেন ভাইয়া, আপনার কারণে আমার বাবার খেসারত দিতে হলো, কারণটা কি বলেন আমাকে? আমার কারণে তোমার বাবার কেন খেসারত দিতে হবে হ্যাঁ, বলো? যার কারণে হিরো আলম আমাকে উঠা নিয়ে গেল, কিন্তু আপনি চাইতেছেন কোন রিয়াকে? এটা বলেন, আপনি কোন রিয়াকে হিরো আলমের কাছে উঠানোর জন্য পাঠাইছেন? আমি যে রিয়াকে আনতে বলছি সে রিয়া তুমি না।
কারণ এটা হিরো আলমের মিস্টেক, এই ভুলটা আমার না। ঠিক আছে, সেই আপনাকে কি করছে যে তাকে আপনার কাছে উঠা নিয়ে আসতে হবে? সে মেয়ে কি করছে বা কি করে নাই সেটা জানি না তোমার লাভ। এই বিষয়ে আমি যদি তোমার কাছে যদি বলি, সে সময় বা সে কথা শোনার বা বোঝার মতো বিবেক তোমার এখনো হয়নি। কেননা কারণ আমার সে লাভ স্টোরি, সে ভালোবাসার কাহিনী আমি যে তোমাকে বলতে যাই, সেটা তুমি সইলে শেষ দিতে পারবে না। অনেক ধৈর্যর দরকার, অনেক সময়ের দরকার। আর সে কারণে তুমি যে তোমার কোনো লাভ হবে না, অ্যাকচুয়ালি তোমার পুরোটাই লস, পুরো সময়টাই তোমার লস। কিন্তু তাই আপনি বলি যে আমার পিছে আপনি সময় না দিয়ে নিজের দিকে সময় নেন। আমি অ্যাকচুয়ালি হিরো আলমের সাথে আমার হয়েছিল, সমস্যা হয়েছিল, তার সাথে আমি সমস্যাটা সলভ করে নিছি হিরো আলমের সাথে। কিন্তু এখন তার সাথে আমার কোনো প্রবলেমটা নাই। যদি আপনাদের কোনো পারিবারিকভাবে যদি সমস্যা থাকে, সেটা আপনাদের ব্যাপার, সেটা আমার বিষয় না। সমস্যা একটাই, আমার বাবা এই এলাকার প্রভাবশালী একটা লোক, আর তার মেয়ে আমি রিয়া চৌধুরী। আর আপনার কারণে আমার বাবাকে হিরো আলম উঠায় নিয়ে আসছে। কেন? শুনতে চান? হ্যাঁ, আমি শুনতে চাই। আমার কাহিনী আপনি শুনতে চান? হ্যাঁ, আমি শুনতে চাই। ওকে। Big Boss. 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 1954 اهلا مرحبا صباح الخير انا في موجود اسكان. ايه عندنا قاعد يشوف قاعد يسوق. يلا انا في موجود اسكان. Big Boss. Big Boss. Big Boss. Big Boss. اهلا مرحبا صباح الخير, শুভ সকাল। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের কি অবস্থা? তোমাদের কাজ কেমন চলছে? বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, কোনো কাজ করতে পারতেছে না। ও তাই না? তো আমার এই গাড়িতে ল্যাপটপ আছে, ল্যাপটপটা একজন নিয়ে আসো, আমি দেখতেছি কি সমস্যা। তারপর তোমাদের বাসার কি অবস্থা? वन 1954 अहलन मरहबा 1954। जाओ 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 ওদিকে যাও, ওইখানে রাখো, ওই জায়গায় রাখো, ওই জায়গায় রাখো, রাখো রাখো ওই জায়গায় রাখো, ওই জায়গায় রাখো রাখো।
خمسة ستة سبعة এর থেকে এই পর্যন্ত এর খুঁজলেই তোমাদের ওই সমস্যাটা সলভ হবে, ঠিক আছে? তোমরা এই জায়গায় খুঁজবো বাস, তারপরে এই এলাকার যত লাইট আছে সব জ্বলবে, ওকে? তাহলে তোমরা রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, তারপর তোমরা কাজ করো, ওকে? এখন আমি বিদায়, ওকে? ওকে, খোদা হাফেজ। কাজ করো। আর কথা খাওয়াবে মানুষ আইলো বাংলাদেশি ব্যবহার কিন্তু খারাপ। খাওয়া দাওয়া করে এসে কাজটা শুরু করে দিতে হবে। Hello, 1954, over. সকল خلاص الحين كله خلاص সকল خلاص دشنا في MC الحين غرفة يلا مع السلامة أهلا مرحبا صباح الخير দুর্য ভাইয়ের গান অনেক সুন্দর লাগলো, ভালো লাগলো, আজকে খুব মজা হলো আজকে। তো আমরা আগামী সপ্তাহে আবার আরো সুন্দর সুন্দর গান গাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ ভাই, অনেকদিন ধরে আপনার গান শুনি না, আপনার একটা গান আজকে আমি গান গাবো, আজকে তো অনেক মজা হলো, আগামী সপ্তাহে গাবো নি, একটা গান হয়ে যাক ভাই। তুমি বলতেছো? আচ্ছা ঠিক আছে, চলো তোমরা যখন বললা।
ভাই তোরা করছি আমি একটা কমি ভাই 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 আমি তো বলতে পারবো আগে যেখানে কিভাবে কি হবে এখানে মাস্টার আছে তারপরে কোনো বসে না শিখে তুমি ডাইরেক্ট গেলে তো তোমার তো শিখানো নেবো জানানো নেবো কিভাবে বিবরণ লাগে না জেনে গেলে এক হাত ছোট বার বড় মানে ডেলা ভেঙে যাবে আগে দেখানো শিখানো তারপরে মাস্টার আছে মাস্টারের জিজ্ঞেস সব যেটা নাম বাবা তোমার কাজের স্পটে দেখলো মন খারাপ কালকে রাত্রে গান হলো ধর্ষণ হলো সেখানেও দেখলাম শরীর খারাপ মন খারাপ করে বসে আছে কি সমস্যা ভাই কি আর বলুন 8 মাস ধরে বিদেশি বাড়িতে আসছি আসার পরে কোম্পানি বেতন দেয় না কি করে না মানে টাকা পাঠার লাগে মানে দেশের অবস্থা খুব কঠিন কি আর বলবো আচ্ছা তুমি কোন সাইডে কাজ করছো বলো তো দেখি আমাকে রেয়া তোমার মোদি কে মোদি সাহেব তো ফেরানো যা ওদের মধ্যে তো দয়া মায়া নাই কি করবো ভাই বোকা মানে মাস পরে টাকা পয়সা দেশে টাকা পাঠার লাগে তোমার ভাই দূর করছে ফেরানো যাতে আচ্ছা ঠিক আছে তুমি কোনো টেনশন করো না মন খারাপ করো না ফেরানো যাত্রা আমি দেখতেছি দাঁড়াও ফেরানো যাত্রা দেখতেছি وين فرعون انت؟ ليش ما هذه هذا لطيف هذا عبيد ايش مشكلة انت الشركة انت بابا؟ يتين ساعة كتايب ما في هذه لطيف ভাই কি বলবো বলো তোমরাও তো সবাই চলো কালকে ছুটি আছে কালকে মিলে লাইলে বলতে পাহাড় দিকে আসি হ্যাঁ আচ্ছা চলো আজকে Big ball.